বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান রাওয়া, উপস্থিত এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই আহত বীর সন্তানগণ, সশস্ত্র বাহিনীর আমার পরম শ্রদ্ধেয়, আমার সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমার কোর্সমেট এবং আমার জুনিয়র অবসরপ্রাপ্ত এবং কর্মরত সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল দেশপ্রেমিক নাগরিক, আসসালামু আলাইকুম। রাওয়া পরিবারের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আবেগের সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই গৌরবময় দিনগুলোর কথা, যে দিনগুলো জাতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সেই সকল শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই আমাদের গভীর সমবেদনা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের আমাদের কাছে কেবল অতিথি নন, আপনারা আমাদের এই জাতির বিবেকের অংশ। একই সঙ্গে শ্রদ্ধা এবং ভালোবাসা জানায় সেই সকল আহত জুলাই যোদ্ধাদের, যাদের ত্যাগ ও সাহস আমাদের জাতির গর্ব। এই আত্মত্যাগের ঋণ আমাদের জাতি কখনো পরিশোধ করতে পারবে না। আপনাদের সাহসিকতা ও দেশপ্রেম আজকের এই নতুন বাংলাদেশ। সুধীমণ্ডলী, 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে জুলাই যোদ্ধারা যে সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা শুধু একটি সময়ের সাময়িক ঘটনা নয়, এটি একটি জাতির দায়বদ্ধতা, নাগরিক চেতনা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। আধিপত্যবাদের পদলেহনকারী পতিত স্বৈরাচারের পতন এবং জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছিল আমি মনে করি 2009 সালে ফেব্রুয়ারি মাসের আমাদের ভাইদের, আমাদের যে 57 জন অফিসার ভাইয়ের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে সশস্ত্র বাহিনীর অফিসারদের অনেকের আত্মত্যাগ এবং সীমাহীন অত্যাচারের মধ্যে এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে যে প্রেক্ষাপট রচিত হয়েছিল তারই ধারাবাহিকতায় এই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এখানে অন্য প্রসঙ্গ একটু আনতে চাই। ইতিমধ্যেই আমাদের সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য, যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে এবং আরেকটি বড় পরিসরে একটি কমিটি গঠন করা হয়েছে। এবং আমাদের সরকার ফ্যাসিস্ট সরকার আমলে যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা, তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। দেশ যখন কঠিন সময় অতিক্রম করছিল তখন ছাত্র জনতা, সাধারণ মানুষ, পেশাজীবী আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থানে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলাম। সেই সংকটকালে একদিকে ছাত্র জনতার উত্তাল আন্দোলন, অন্যদিকে রাজপথে রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে আপনাদের ভূমিকা ছিল নিছক কোনো আন্দোলনের অংশ নয়, রাদার একটি জাতির ভাগ্য নির্ণায়ক। আমি আজ এখানে উপস্থিত আমাদের সেই লড়াকু জুলাই যোদ্ধাদের বিশেষভাবে অভিবাদন জানাই। আপনারা সেদিন মৃত্যুকে তুচ্ছ করে যে বীরত্বের নজির স্থাপন করেছেন তা আমাদের বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর বলে আমি মনে করি। সেই ক্রান্তি লগ্নে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও আপনাদের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমের এবং দায়িত্ববোধ থেকে সবসময় সোচ্চার ছিলেন। আমি স্মরণ করতে চাই 2রা জুলাই আমাদের সশস্ত্র বাহিনীর কিছু অফিসার আমরা প্রথম প্রেস ক্লাবের সামনে একত্রিত হই এবং সাধারণ ছাত্র জনতা এবং সবার সাথে একাত্মতা প্রকাশ করি। তারই ধারাবাহিকতায় 3রা জুলাই জীবন বাজি রেখে শহীদ মিনারে, প্রথমে প্রেস ক্লাবে, তারপরে আমরা শহীদ মিনারে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একত্রিত হই। এবং আমি 2-1 জনের নাম বলবো, কারো হয়তো নাম যদি মিস আউট হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। সেদিনে অগ্রণী ভূমিকায় ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, আমাদের ব্রিগেডিয়ার তৎকালীন কর্নেল হক স্যার, কর্নেল হাসিন স্যার, কর্নেল ফেরদৌস স্যার, মেজর জামাল হায়দার, কর্নেল জাকারিয়া, লেফটেন্যান্ট ইমরান কাজল, ক্যাপ্টেন আজম, ক্যাপ্টেন মঈন এবং আমার কোর্সমেট কর্নেল সিদ্দিক। এবং আমাদের এই সরব উপস্থিতিতে সত্যি দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি গেম চেঞ্জার অফ দি রিজিম। এবং এর আগে স্নিগ্ধ সুন্দরভাবে বলে গেছে যে আমাদের সৈনিকের চাকরির মেয়াদ শেষ হলেও আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা কোনোভাবেই অপশন নেয় না। সেই চেতনায় 3 আগস্ট মহাখালী ডিউটিসে সাবেক সেনাপ্রধান, জেনারেল এবং সর্বস্তরের সদস্যরা পরিবারসহ ব্যানার হাতে রাজপথে নেমে এসেছিলেন। সেটাও ছিল আরেকটা বড় গেম চেঞ্জার। পরবর্তীতে 4 আগস্ট রাওয়ায় আমাদের ঊর্ধ্বতন যে অফিসাররা, অবসরপ্রাপ্ত অফিসাররা, তারা যে সেমিনার করেছিলেন, যে সভা করেছিলেন, সেটাও ছিল আরেকটা বড় ধরনের আমাদের আন্দোলনের জন্য বড় বুস্টার। এবং পরবর্তীতে রাজধানীর মিরপুর, মহাখালী, বনানী, ডিওইচের সম বিভিন্ন সেনানিবাসে অবসরপ্রাপ্ত যে সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এবং সদস্যগণ ছাত্র জনতার সাথে যে সংহতি জানিয়ে গণমিছিল করেছিলেন, সেই বিপুল সংখ্যক শুধু আমাদের অফিসাররাই ছিল না, তাদের সাথে তাদের পরিবারবর্গ সরাসরিভাবে সম্পৃক্ত হয়েছিলেন। আমি স্মরণ করি মেজর সিনহা হত্যার বিচার এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আমাদের যে রাওয়ার সদস্যরা ছিল তাদের যে সোচ্চার ভূমিকা, এটা ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গোটা জাতির একটা বিরাট প্রতিবাদ। আমি মনে করি সেই অবস্থানেই জুলাই আন্দোলনের নৈতিক শক্তি জুগিয়েছিল। আজকের এই আয়োজনে জুলাই যোদ্ধাদের সাথে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাদের মিলন মেলা আমাদের নতুন জাতীয় সংহতির এক অনন্য প্রতীক। আপনাদের অভিজ্ঞতা এবং জুলাই যোদ্ধাদের অদম্য সাহস, এই দুয়ের সমন্বয়েই গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ৭১ যেমন আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে গুড গভর্নেন্স এন্ড মানুষ সম্পৃক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য যে দায়বদ্ধতা আমাদেরকে দিয়েছে, যার প্রেক্ষিতে যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে, আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের চেতনা শুধু একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই বুঝি আমরা, অন্য কিছু নয়। সে আকাঙ্ক্ষা জন্য শত শত ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কিছু আমাদের সামনে এখন উপস্থিত আছেন। আমি এই চেতনাটিকে 3টি স্তম্ভে বিভক্ত করতে চাই। প্রথম স্তম্ভ হলো বৈষম্যের অবসান। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো নাগরিক যেন রাজনৈতিক পরিচয় বা মতের কারণে বঞ্চনার শিকার না হয়। দ্বিতীয় স্তম্ভ হলো জবাবদিহিতা এবং স্বচ্ছতা। ক্ষমতা যেন কখনো একক নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত না হয় এবং প্রতিষ্ঠানগুলো যেন তাদের নিজস্ব সাংবিধানিক পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তৃতীয়